এতক্ষণ আমরা দুইটা ম্যাথ করেছি। এই দুটো অজানা রাশি ছিল, পি কিউ এক্স ওয়াই জেড এম এন, এইগুলো দিয়ে করা ছিল। এইবার সবগুলা নিউমেরিক্যাল নাম্বার দিয়ে করা আছে। আমাদের এইটা সব সংখ্যা দিয়ে করা আছে। এটা আরো সহজ। এইটাকে আমরা হচ্ছে কিভাবে করব দেখেন। এই দুইটা ভ্যালু একই রকম, 6.35 6.35। এটা 2 ইন্টু 6.35 ইন্টু হচ্ছে 3.65। একটু চিন্তা করে লিখবেন, এটার এটা কিন্তু এক না, হ্যাঁ। এটা হচ্ছে 3.65, এটা 6.35, আর এইটা হচ্ছে আবারও এইটা সেম, এইটা সেম। তাহলে আগের মতো করে আমরা লিখে দিব। মনে করি প্রথমে কত, এই যা আছে তাই 6.35, এইটাকে আমরা আগের মতো করে এ ধরে নিলাম। আবার হচ্ছে 3.65, এটাকে হচ্ছে বি ধরে নিলাম। এখন এখানে লিখে দিব আগের মতো প্রদত্ত রাশি সমান। তাহলে প্রদত্ত রাশি বললে কি, এখানে আছে 6.35, কত ধরেছি এটাকে, এইটাকে ধরেছি এ। তাহলে এ, এটা যেহেতু একই, তাহলে এইটাও এ ইন্টু এ, এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম। আবার এই টুটা আমরা হচ্ছে এখানে লিখব, ইন্টু আছে, তাহলে এইটা ধরেছি হচ্ছে 6.35কে এ লিখে দিলাম। আবার 3.65কে লিখেছি বি লিখে দিলাম। প্লাস হচ্ছে বি ইন্টু বি। দেখেন বুঝেন কিনা এইটুকু। উপরে আমরা হচ্ছে এই উপরের লাইনটা দেখে দেখে শুধুমাত্র হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। এইবার আমরা হচ্ছে চিন্তা করব, এ আর এ মাল্টিপ্লাই করলে কত হয়, এ স্কোয়ার প্লাস এই 2ab তো যা আছে তাই লিখে দিলাম। এখানে বিবি যদি মাল্টিপ্লাই করি বি স্কোয়ার হয়ে যায়। এখন আসি আমরা এইটাকে যদি হচ্ছে লিখি, বি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখন এইটাকে হচ্ছে কি লেখা যাবে, যেহেতু রাইট সাইডের এই বড়টা আছে, আমরা লেফট সাইডের হচ্ছে এই ছোটটাকে ছোট করে দিতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এর আগে আমরা হচ্ছে যে ভ্যালুটা দেখেছিলাম, এই এ ইকুয়াল তাহলে কত ধরেছি আমরা, এই এ ইকুয়াল, এই যে উপরে এ ইকুয়াল হচ্ছে 6.35, 6.35 প্লাস সাইন আসছে, আমরা মাঝখানে প্লাস সাইন দিয়ে দিলাম। এই বি ইকুয়াল ধরেছি কত, 3.65, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই 6.35 আর 3.65 যদি অ্যাড করি আমরা, এই পাশে আমরা করে দিচ্ছিলাম, পাশাপাশি করলে অনেকের বুঝতে প্রবলেম হয়, তাই আমি রাইট সাইডে একটু করে দিচ্ছি 35 আর 3.65। তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে আছে 1, 6 3 9 আর 1 10 শূন্য। এই দশমিকের জায়গায় আমরা দশমিক বসিয়ে দিলাম, 6 3 9 আর হাতে ছিল 1, তাহলে 10। আমাদের তাহলে হলো কত, 10। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি শুধু 10। এই উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা লিখে দিলাম। 10কে হচ্ছে বর্গ করলে কত হয় আমাদের, 100 হয়। এটাই আনসার। দেখেন বুঝেন কিনা এটা। দেখেন এইটা হচ্ছে সরলের 4 নাম্বার এবং সর্বশেষ সরল। এইটা আরো বেশি সহজ, একটু বুঝিয়ে দিচ্ছি, আগের মতো করে আমরা লিখে নিব। মনে করি এই যে হচ্ছে আমাদের 2 3 4 5 আছে, এইটাও 2 3 4 5 আছে, বাট এই দুইটা একটু ভিন্ন। সেটা হচ্ছে 7 5 9 7 5 9, এই দুইটা আবার একই রকম। তাহলে আমরা আগের মতো করে হচ্ছে 2 3 4 5 ইকুয়াল এ ধরে নিব। এরপর 7 5 9 ইকুয়াল বি ধরে নিব। সেম ভাবে আমরা লিখব প্রদত্ত রাশি সমান, তাহলে এখানে কি আছে 2345, এইটাকে যদি হচ্ছে আমরা এ ধরি তাহলে এ লিখে দিব, মাঝখানে গুণ আছে দিয়ে দিলাম। 2345কে আবার এ ধরেছি, গুণ দিয়ে দিলাম। এখানে আছে মাইনাস সাইন। 759কে আমরা ধরেছি বি দিয়ে দিলাম, মাঝখানে গুণ চিহ্ন আছে দিয়ে দিলাম। এরপর 759কে আবার বি দিয়ে দিলাম। তো নিচে কি আছে আমাদের, নিচে আছে আবার এই যে 2345, এটাকে ধরেছি এ, আর 759কে ধরেছি বি, তাহলে মাইনাস বি। এবার আমরা দেখি এই এ এ যদি হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে দেই,
তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো আমরা এ স্কোয়ার, এই বি বি মাল্টিপ্লাই করলে লিখতে পারবো মাইনাস বি স্কোয়ার, আর নিচে যা আছে আমরা তাই লিখে দিব এ মাইনাস বি। এখন আমরা এর আগে যে ফর্মুলা পড়িয়েছিলাম সেখানে আমরা হচ্ছে একটা ফর্মুলা লিখেছিলাম এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমাদের লেফট সাইড থাকলে কি করা যায়, রাইট সাইড লেখা যায়। তাহলে লেফট সাইডে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলাটা আমরা হচ্ছে উপরে লিখে দিলাম, এ প্লাস বি এ মাইনাস বি, নিচে ছিল এ মাইনাস বি, তাহলে এইটা আমরা কেটে দিলাম উপরে নিচে, পরে রইল এ প্লাস বি। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা এই যে এ ইকুয়াল ধরেছিলাম কত, এই যে প্রথমে উপরের কত 2 3 4 5 প্লাস বি ধরেছিলাম কত আমরা, এই যে এইটা 7 5 9, এটাও আমরা রাফ করে দিতে পারি পাশে 2 3 4 5 7 5 9, তাহলে হচ্ছে 14 4 10 0 11 1 3 ইকুয়াল হচ্ছে 3104 আনসার। এর মধ্য দিয়ে আমরা সরল ম্যাথ শেষ করে ফেললাম। এরপরে যে আমাদের ওয়ার্ড প্রবলেম আছে সেগুলো শুরু করব ইনশাল্লাহ। দেখেন বুঝেন কিনা, পারলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন।